আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটের অভিভাবকবৃন্দ, যারা বেসিক্যালি ইন্টার অথবা এসএসসি লেভেলের স্টুডেন্টদের অভিভাবক, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে এই ভিডিওটি করছি। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি ফরহাদুল ইসলাম মোহন, বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা করছি এবং আমি আপনাদেরই সন্তান, আমি সিলেটেরই সন্তান। সুতরাং এই হিসাবে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, আপনারা যখন আপনাদের সন্তানদের জন্য টিউটর নিয়োগ দেন বাসায় পড়ানোর জন্য, তখন সাধারণত দেখা যায় যে আপনারা একজন টিচার দিয়ে অনেকগুলো সাবজেক্ট পড়ানোর চেষ্টা করেন। বিশেষ করে যারা সায়েন্সের হয় তাদেরকে আপনারা একজন টিচার দিয়ে দেখা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টই পড়ানোর চেষ্টা করেন। সো এইটার দুইটা কারণ আছে। একটা কারণ হতে পারে যে আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ওই রকম ভালো না যে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা টিচার রাখবেন, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনারা হয়তো বুঝেন না জিনিসগুলা, যে এইটাতে লাভ না লস হয়। এই দুইটাই কারণ, আর কোনো কারণ নেই। সো এই দুইটা কারণের বাইরে আর কোনো কারণ থাকার কথা না। মানে যদি কারো অনেক ভালো ফাইন্যান্সিয়াল অবস্থা থাকে, তাহলে সে অবশ্যই তার বাচ্চার জন্য প্রতি সাবজেক্টে আলাদা টিচার রাখবে। এরকম হয়, কিন্তু এরকম ইংলিশ মিডিয়াম বা এরকম যারা একটু ফাইন্যান্সিয়ালি যারা একটু স্টেবল অবস্থায় থাকেন তারা কিন্তু রাখেন। আমরা নিজের অভিজ্ঞতা থেকে দেখছি অনেককে। সো এরকম উদাহরণ আছে, বাট 90% কেসে একজন টিচার দিয়ে সব সাবজেক্ট পড়ানোর একটা রেওয়াজ কিন্তু আমাদের সিলেটে চলে আসছে অলরেডি। সো নিজে যেহেতু অলরেডি 2 বছর হয়ে গেল প্রায় বলতে পারেন আমি ইউনিভার্সিটিতে আছি। সো এই হিসাবে দেখলাম তো অনেক আমাদের ভার্সিটির যে প্রাইভেট গ্রুপগুলো থাকে এগুলোতে কিন্তু প্রতিদিনই অহরহ পোস্ট এরকম আসে। সো এই ব্যাপারটা আপনাদের বাচ্চাদের জীবনে কতটা মানে প্রভাব রাখতে পারে, আমি সেটা একটা নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করি। যেহেতু নিজেও আমি স্টুডেন্ট ছিলাম কিছুদিন আগে, 2-3 বছর আগে এই লেভেলে ছিলাম, ইন্টার লেভেলে। সো আমি কিন্তু জিনিসগুলো ভালো বুঝি এবং নিজে যদি পড়াই, নিজেও আমি পড়াচ্ছি অনেক স্টুডেন্টদেরকে, ব্যাচে পড়াচ্ছি, কোচিংয়ে পড়াচ্ছি, বাসায় পড়াচ্ছি। সো সব কিছু মিলিয়ে এই পড়ানোর লাইনে আমার অনেক দিনের অভিজ্ঞতা হয়ে গেছে। সো কোন কাজটা ভালো হয় বা কোন সিস্টেমটা ভালো, এগুলো কিন্তু অভিজ্ঞতার আলোকেই বুঝে ফেলছি অলরেডি। সো আপনাদেরকে আমি কিছু জিনিস বোঝাই। দেখেন, ভার্সিটির স্টুডেন্টরা সবাই ভালো ছাত্র, এটা আপনাকে মানতে হবে। সবাই কিন্তু ভালো ছাত্র। এখন একটা ভালো ছাত্র আর ভালো শিক্ষক কিন্তু এক জিনিস না। একটা ভার্সিটির স্টুডেন্ট যখন নিজে ওই লেভেলে ছিল, ইন্টার লেভেলে অথবা এসএসসি লেভেলে, তখন সে নিশ্চয়ই ওই সাবজেক্টগুলোতে ভালো ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজিগুলোতে ভালো ছিল। বাট এইটার মিনিং এইটা না যে সে ওই সবগুলো সাবজেক্ট ভালো পড়াতে পারবে, এইটা না কিন্তু। কারণ একজন স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চলে আসে তখন তার একটা একাডেমিক প্রেশার থাকে, নিজস্ব পড়াশোনা, এর পাশাপাশি তাকে সব সাবজেক্টে এক্সপার্ট হওয়া তার পক্ষে সম্ভব হয় না। দেখা যায় যে সে ম্যাক্সিমাম 2টা সাবজেক্টে এক্সপার্ট হতে পারে, ম্যাক্সিমাম একটা সাবজেক্টে খুব ভালো হয়, খুব ভালোভাবে পড়াতে পারে, আর একটা সাবজেক্টে দেখা যায় মোটামুটি এক্সপার্ট হয়। অর্থাৎ ম্যাক্সিমাম একটা স্টুডেন্টের পক্ষে এট এ টাইম 2টা সাবজেক্টে এক্সপার্ট হওয়া সম্ভব, এর বেশি হওয়া সম্ভব হয় না আসলে। তো আপনি যদি একজন ছাত্রকে দিয়ে আপনার বাচ্চার সবগুলো সাবজেক্ট পড়াতে চান, তাহলে ওই ছাত্রের পক্ষে, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পক্ষে বা ছাত্রীর পক্ষে কোয়ালিটি এনশিওর করা সম্ভব হবে না। এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? ধরেন আপনি একজন টিচার রাখলেন, তিনি ফিজিক্স এবং হায়ার ম্যাথে ধরেন এক্সপার্ট, তিনি বায়োলজি, কেমিস্ট্রি খুব একটা ভালো পড়াতে পারেন না। তাহলে তিনি যখন বায়োলজি এবং কেমিস্ট্রি পড়াতে যাবেন, তখন তিনি কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন না। ফলে আপনি যখন টাকা বাঁচাতে গিয়ে আপনার একজন টিচারদের সব সাবজেক্ট পড়াতে যাচ্ছেন, তখন কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? যে আপনার স্টুডেন্টরা কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট পাচ্ছে না, ফলে তার বেসিক দুর্বল হচ্ছে এবং সে আলটিমেটলি খারাপ করবে সামনের দিনগুলোতে। অলরাইট। সো এই জিনিসটাকে আপনাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। টাকা বাঁচাতে গিয়ে আপনারা যদি কোয়ালিটি কন্টেন্ট থেকে নিজের সন্তানকে আপনি বঞ্চিত করেন, তাহলে এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যায় অনেকটা। সো এই জিনিসটা আপনাকে বোঝালাম যে একজন টিচারের পক্ষে একাধিক সাবজেক্ট ভালোভাবে পড়ানো সম্ভব না। ম্যাক্সিমাম 2টা খুব সাবজেক্ট সে ভালোভাবে পড়াতে পারবে, এটাই রিয়েলিটি, কিন্তু এটা মেনে নিতে হবে আপনাদেরকে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। একজন টিচার দিয়ে সব সাবজেক্ট পড়ানোর বাস্তবতা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এই বাস্তবতায় থাকলে আপনাদেরই ক্ষতি হচ্ছে কিন্তু পরোক্ষভাবে।
আপনারা বুঝবেন, এবং অনেক সময় টিচারও কিন্তু লজ্জা শরমে বলবে না এগুলা, হ্যাঁ, আর বাধ্য হয়ে তো পড়াতে হচ্ছে। একজন যখন সিলেট আসছে বাইরে থেকে, তখন তাকে নিজে সার্ভাইভ করতে হলে তাকে টাকার পিছনে দৌড়াতে হচ্ছে, এবং টাকার পিছনে দৌড়াতে গিয়ে সে এইরকম অমানবিক সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আপনাদেরকে, সম্মানিত অভিভাবক, আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা। আপনারা যখন এই কিছু টাকা বাঁচানোর জন্য এই কাজটা করছেন, তখন আপনাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তো সমস্যা, আপনাকে আমি বিস্তারিত বললাম। এখন আসেন এখান থেকে উত্তরণের উপায় কী। আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে, আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকেন, আপনার যদি প্রতি সাবজেক্টে আলাদা টিচার রাখার সক্ষমতা না থাকে, তাহলে আপনি কী করবেন? আপনার সমাধান আছে। আপনি যে কাজটা করবেন, আপনি বেচে পড়ান। আপনি বেচে পড়ান। প্রতিটা সিলেটে তো ওইরকম ফেমাস টিচার আছে, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, হায়ার ম্যাথের জন্য। এরকম বেচে দেন না, প্রতি বেচে 1,000 টাকা করে হয়। তাহলে প্রতি বেচে যদি 1,000 হয়, 4 সাবজেক্টে 4,000 টাকা। আপনি যে 4,000 টাকা একজন সাস্টের স্টুডেন্টকে দিচ্ছেন, সেই 4,000 টাকা আপনি ভেঙে ভেঙে যদি 4টা বেচে দিন আপনার বাচ্চাকে, তাহলে খারাপ না তো? সে ওগুলো ভালো কন্টেন্ট পাচ্ছে, ওগুলোতে বেচে গেলে সে ভালো কন্টেন্ট পাবে এবং পড়াটা খুব দ্রুত আগাবে। একজন টিচার যখন 4টা সাবজেক্ট পড়াচ্ছে, সেটা যে গতিতে পড়াবে, 4জন টিচার যদি 4টা বেছে আপনার বাচ্চাকে পড়ায়, তাহলে সেটা আরও 4 গুণ স্পিডে আগাবে। এই বাস্তবতাটা, এই হিসাবটা আপনাকে বুঝতে হবে। সো এইখানে আপনারা একটা চিন্তা ভাবনা করেন, আপনাদের সন্তানকে বেচে পাঠান। যদি আপনার আর্থিক অবস্থা তার থেকেও খারাপ হয়, মানে বেচে পাঠানোর মতো আর্থিক অবস্থা না থাকে, আপনি কোচিংয়ে পাঠান। কোচিংয়ে গেলে সে 4জন টিচারের কাছে 4টা সাবজেক্ট পড়বে, 4জন এক্সপার্টের কাছে সে 4টা সাবজেক্ট পড়বে। ওইখানেও সে ভালোভাবে কন্টেন্ট পাবে। যদিও কোচিংয়ের পড়ানোর মানে গতিটা অনেকটা স্লো, তাও সে কোয়ালিটি কন্টেন্ট পেতে সক্ষম হবে যদি আপনি ভালো কোচিংয়ে পাঠান। ঠিক আছে? সো আপনার আর্থিক অবস্থা যদি মিডিল ক্লাস হয়, আপনি বেচে পড়ান। লো মিডিল ক্লাস হয়, আপনি কোচিংয়ে দেন। এবং আপনি যদি আপার ক্লাস হন, আপনার যে আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে আমি প্রেফার করব আপনাকে প্রতি সাবজেক্টের জন্য আপনি আলাদা করে টিচার রাখেন। এটা যদিও অনেক কস্টলি হয়ে যায়। আচ্ছা, এটা বাদ দেন, আপনি 2টা সাবজেক্ট করে টিচার রাখেন না। ফিজিক্স এবং হায়ার ম্যাথ, এটা কোরিলেটেড সাবজেক্ট। আপনি ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য একজন টিচার রাখেন, কেমিস্ট্রি বায়োলজির জন্য একজন টিচার রাখেন। 2জন টিচারকে রাখেন সেপারেটলি, এবং খুব ভালোভাবে সে এই 4টা সাবজেক্ট পড়া দিতে পারে 2জন টিচার মিলে, খুব ভালোভাবে। আর ইংরেজি যদি কোনো একটা ব্যাচে দিয়ে দেন, তাহলে হয়ে যায়। অলরাইট? সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনাটা কাস্টমাইজ করে ফেলতে পারেন। খামাখায় একজন টিচার দিয়ে 4টা সাবজেক্ট পড়াতে গিয়ে আপনার নিজেদের ক্ষতি করছেন, আপনি বুঝতেছেন না এটা। এটা কীভাবে যে সূক্ষ্মভাবে আপনাদেরকে ক্ষতি করতেছে, এটা যদি আপনারা এখন না বুঝেন, তাহলে কিন্তু আর বোঝার সময় থাকবে না, সময় অনেক দেরি হয়ে যাবে পরে। সো আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা হিসেবে আমি আপনাদেরকে সবিনয়ে সসম্মানে কিছু আপনাদেরকে সচেতন করলাম এই বিষয়টা। সো এই 3টা কেস বললাম। আপনি যদি খুব ভালো টাকা, আপনার যদি খুব বেশি টাকা থাকে, আপনি এই যে বললাম আলাদা করে টিচার রাখেন, অথবা 2টা সাবজেক্টের জন্য একজন করে টিচার রাখেন। এইটা সবচেয়ে ভালো হয়। আর যদি একটু আপনি যদি মিডল ক্লাস টাইপের হন, আপনি বেচে পাঠান। তার থেকে যদি আর্থিক অবস্থা আরও খারাপ হয়, আপনি কোচিংয়ে পাঠান। তাও একজন টিচার দিয়ে 4টা সাবজেক্ট পড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না, দয়া করে। সো এটাই আপনাদেরকে আজকে বলার ছিল।